জরাজীর্ণ আছেন চেয়ারে। ইনি রত্নেশ্বর রায়। ও ভাই, একটু জল পাওয়া যাবে? বড্ড তেষ্টা পেয়েছে। দাঁড়ান বাবু, দিচ্ছি। কে ওখানে? কে এসেছে? নমস্কার, আগে আমি অনিরুদ্ধ, বিমল রায়ের ভাইপো। কলকাতা থেকে এসেছি। ও, বিমলের ভাইপো। তা ভেতরে এসেছো কেন? একটু জল খেতে চাইলাম, আর বাড়িটা খুব সুন্দর, তাই দেখছিলাম। সুন্দর এককালে ছিল, এখন তো সব শ্মশান হয়ে গেছে। শ্মশান। একটা কথা জিজ্ঞাসা করব, রাগ করবেন না তো? কি কথা? গ্রামের লোকেরা বলছিল রাতে শ্মশান থেকে নাকি বাঁশির শব্দ আসছে। আপনি কিছু শুনেছেন? আপনারও বাড়ি তো শ্মশানের কাছেই। রত্নেশ্বরের মুখটা মুহূর্তের জন্য বিকৃত হয়ে যায়। তিনি সোজা দাঁড়িয়ে ওঠেন। বাঁশি? কে বলল বাঁশি? ওসব মিথ্যে কথা। কেউ বাঁশি বাজায় না। সে মরে গেছে, সে মরে গেছে। হঠাৎ বাড়ির ভেতর থেকে একটা কাজের মেয়ে বেরিয়ে আসে। অনিরুদ্ধ চমকে ওঠে। মৃণালিনীর মতো দেখতে, উচ্চতাও এক, আর মেয়েটার হাতেও সেই একই রকম একটা রূপোর বালা। কর্তা, ও কর্তা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। তোমার হাতে ওটা কিসের বালা গো? এটা এটা তো দিয়েছিল, পুরনো জিনিস। কেন বাবু? না না, এমনি, খুব সুন্দর তো, তাই। যাও তুমি এখান থেকে, যাও। বিমলকে গিয়ে বলবে তার ভাইপো যেন আমার সীমানায় আর না আসে। যাও। অনিরুদ্ধ দ্রুত পায়, কিন্তু তার মাথায় একটা অঙ্ক মিলতে শুরু করেছে। কাজের মেয়েটার বালা আর মৃণালিনীর এক। সদানন্দ বলেছিল চন্দ্রমুখীর হাতেও বালা ছিল। এই বালার রহস্য কি? আর রত্নেশ্বর রায় সে মরে গেছে বলে অত ভয় পেলেন কেন? এদিকে বিকেল গড়িয়ে সন্ধে। গ্রামের প্রান্তে এক মন্দির। অনিরুদ্ধ মৃণালিনীকে খুঁজতে খুঁজতে এখানে এসে পৌঁছয়। মৃণালিনী মন্দিরের চাতালে বসে আছে। তার দৃষ্টি। তুমি এখানে? আমি সারা গ্রাম তোমায় খুঁজে বেড়াচ্ছি। আমায় খোঁজার কি খুব দরকার বাবু? আমি তো হারিয়ে যাইনি। মৃণালিনী, আমি আজ রত্নেশ্বর রায়ের বাড়ি গিয়েছিলাম। সেখানে একটা অদ্ভুত জিনিস দেখলাম। ও বাড়ির কাজের মেয়ের হাতে হুবহু তোমার হাতের মতো একটা বালা। আর সদানন্দ কাকাও জ্বরের ঘোরে এই বালার কথাই বলছিল। চন্দ্রমুখীর হাতেও নাকি। বালা তো গয়না মাত্র অনিরুদ্ধ, আসল হলো স্মৃতি। এই বালা জোড়া ছিল, একটা ছিল চন্দ্রমুখীর হাতে, আর একটা সে তার সইকে উপহার দিয়েছিল। আপনি হয়তো আজ ওই বাড়িতে কাজ করে। তুমি এত খবর রাখো কি করে? তুমি কে মৃণালিনী? তুমি কি সত্যিই পাশের গ্রাম থেকে এসেছো নাকি? নাকি আমি সেই অতীত যা তোমরা ভুলতে চেয়েছ? তো তুমি সত্য খুঁজছ, তাই না? খুব তেতো হয়। রত্নেশ্বর রায় কেন ভয় পায় জানো? কারণ চোরের মন বুঁচকার দিকে। রত্নেশ্বর রায় কি চন্দ্রমুখীকে খুন করেছিল? খুন? খুন তো ছোট শব্দ। সে বিশ্বাস হত্যা করেছিল। ভালোবাসার অভিনয় করে মেয়েটাকে শ্মশানে ডেকেছিল। তারপর জানো অনিরুদ্ধ, মানুষের ছোঁয়া শরীরে দাগ ফেলে, শ্বাসঘাতকতার ছোঁয়া আত্মায় দাগ ফেলে। সেই দাগ মুছতে আত্মা বারবার ফিরে আসে। তুমি কি চন্দ্রমুখীর কোনো আত্মীয়? ওর বোন? আত্মীয়? রক্তের সম্পর্ক কি শুধু আত্মীয় হয়? আমি এসেছি বিচার চাইতে। আজ অমাবস্যা। আজ রাতটা খুব লম্বা হবে অনিরুদ্ধ। তুমি কি থাকবে আমার পাশে, নাকি ভয় পেয়ে পালাবে? আমি ভয় পাই না, আমি সত্যটা দেখতে চাই। তবে আজ রাতে শ্মশানে এসো। সব প্রশ্নের উত্তর পাবে। কিন্তু সাবধান, যা দেখবে তা সহ্য করার ক্ষমতা রেখো। মৃণালিনী মন্দিরের অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করে। নিমেষের মধ্যে সে
জঙ্গলের আড়ালে অদৃশ্য হয়ে যায়। রাত 10টা, আকাশ কালো মেঘে ঢাকা, বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের সবাই ভয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। সদানন্দর ঘরে টিম টিম করে লণ্ঠন জ্বলছে। সদানন্দ জ্বরে কাঁপছে। ওরে দরজা খোল, আমাকে যেতে হবে, ও ডাকছে, বাঁশি বাজছে। ওগো ওগো, তুমি চুপ করো, কোথাও বাঁশি বাজছে না, ওটা তোমার মনের ভুল, মনের ভুল। হঠাৎ জানালার বাইরে সেই করুণ ভেসে আসে। এবার সুরটা অনেক কাছে। সদানন্দ উঠে দাঁড়ায়। শুনলি শুনলি তোরা, ও এসেছে, ও নিতে এসেছে। সদানন্দ এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। ওগো ওগো, যেও না, যেও না। আরে, ওটা সদানন্দ কাকা না? দেখি তো একটু। সদানন্দ মন্ত্রমুগ্ধের মতো ছুটছে। শ্মশানের কাছাকাছি গিয়ে হঠাৎ একটা বিকট বজ্রপাত হয়। আলোয় দেখা শ্মশানের সামনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে, লাল শাড়ি পরা। মাফ করে দে, আমি শুধু দেখেছিলাম, আমি কাউকে বলিনি। রত্নেশ্বর বাবু আমাকে টাকা দিয়ে মুখ বন্ধ করেছিল, আমায় মারিস না। ছায়ামূর্তিটি এগিয়ে আসে না। সদানন্দ বুকে হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীরটা দুমড়ে মুচড়ে যায়, যেন শক্তি তাকে পিষে ফেলছে। যুদ্ধ যখন সেখানে পৌঁছয়, ততক্ষণে সব শেষ। সদানন্দের চোখ উল্টে গেছে। নেই, মারা গেছে। হার্ট অ্যাটাক নাকি ভয়ে? অনিরুদ্ধ শ্মশানের দিকে তাকায়, সেখানে কেউ নেই। কিছুক্ষণ পর হঠাৎ সে দেখে গ্রামের দিক থেকে কেউ একজন শ্মশানের দিকে আসছে। মৃণালিনী এত রাতে এখানে? অনিরুদ্ধ লক্ষ্য করে মৃণালিনী হেঁটে যাচ্ছে। মাটিতে তার পা স্পর্শ করছে না। ও মাটির উপর দিয়ে হাঁটছে না, ও ভাসছে। তার মানে মানুষ নয়। কিছুক্ষণ পর সেখানে আর একটা মূর্তি দেখা যায়। রত্নেশ্বর রায়, তার হাতে একটা পিস্তল। তিনি টলতে টলতে আসছেন। দেখে মনে হচ্ছে তিনি যেন কারো ডাকে বাধ্য হয়ে এখানে আসছেন। শ্মশানের মাঝখানে একটা পুরনো চিতা সাজানো আছে, যদিও নেই। সেই চিতার উপর বসে রত্নেশ্বর রায় সামনে এসে দাঁড়ান। কোথায় তুই? বেরো, আমি জানি তুই এখানেই আছিস। 25 বছর ধরে তুই আমায় জ্বালাচ্ছিস। আজ আমি তোকে চিরকালের মতো শেষ করব। কাকে শেষ করবে রত্নেশ্বর? যে আগেই মরে গেছে মারা যায়? তুই তুই কে? তুই সেই মেয়েটা না, পাশের গ্রামের মৃণালিনী? আমি মৃণালিনী নই, আমি তোমার পাপ, আমি তোমার অতীত। চিনতে পারছো না? এই সে শাড়ি যেটা তুমি আমাকে শেষবার দিয়েছিলে। চন্দ্রমুখী? না না না, এ হতে পারে না। নিজের হাতে তাকে পুড়িয়েছি। শরীর পুড়িয়েছ, কিন্তু আমার অতৃপ্ত বাসনা, আমার ভালোবাসা? তুই বলেছিলি আমায় বিয়ে করবি, শ্মশানে ডেকে এনে তুই আমায় গলায় দড়ি দিলি।
কারণ তোর বাবা সম্পত্তি থেকে তোকে ত্যায্য করল। ছি রত্নেশ্বর, টাকার জন্য তুই ভালোবাসা বেচলি? হে ভগবান, এত বড় বিশ্বাসঘাতকতা! আমি ভুল করেছি, আমায় মাফ করে দে। আমি আর পারছি না। প্রতি রাতে এই বাঁশির সুর, আমি পাগল হয়ে যাব। পাগল তো তুই হবি, কিন্তু তার আগে তোকে আমার যন্ত্রণাটা। মৃণালিনী উঠে দাঁড়ায়। আকাশ চিরে বাজ পড়ে। সেই আলোয় অনিরুদ্ধ দেখে মৃণালিনীর সুন্দর শরীরটা পাল্টে যাচ্ছে। চোখ দুটো থেকে যেন আগুন বেরিয়ে আসছে, চুলগুলো সাপের মতো ফুসছে। এ এক বিভীষিকাময় পিশাচী রূপ। আমার বাঁশি আজ তোর শেষ গান গাইবে রত্নেশ্বর। নাচ, তুই নাচ। পিশাচিটি বাঁশিতে ফু দেয়। সেই করুণ নেই, এক মারণ সুর। থামা থামা থামা, মরে গেলাম। মরবি তো বটে, হজে নয়। যেমন আমি চটপট করে মরেছিলাম, তুইও তেমনি মরবি। আমার গলায় দড়ির দাগটা এখনো জলে রত্নেশ্বর। তোর গলাটাও একটু জ্বলা দরকার। রত্নেশ্বর নিজের গলা তার চোখ মুখ নীল হয়ে যায়। মাফ নে, আছে শুধু মুখ। যা, নরকে যা। রত্নেশ্বর একটা বিকট চিৎকার দিয়ে নিথর হয়ে যান। তার চোখ দুটো খোলা, তাতে চুমকো। পিশাচি এবার অনিরুদ্ধের লুকোনো জায়গার দিকে তাকায়। অনিরুদ্ধ ভয়ে জমে গেছে, সে নড়তে পারছে না। ভয় পেও না অনিরুদ্ধ, নির্দোষের রক্ত আমি চাই না। তুমি সত্য চেয়েছিলে, সত্য দেখলে, এবার যাও। আছড়ে না।